কিন্তু বললাম না, ওই যজন যাজন আর ইষ্টভৃতি। আমি যা যেমন করে যখন যাই বললাম, ওই যজন যাজন ইষ্টভৃতির ওপর দাঁড়িয়েই, অর্থাৎ এই যজন যাজন ইষ্টভৃতি আমার জীবনকে ইষ্ট পথে চলায় আরও করে এগিয়ে দেয়। নিয়মিত নিষ্ঠানন্দিত চলন। শ্রী বর্দার আগমনী দিবস আজ, তার কথা দিয়ে বলি। শ্রী বর্দাকে একদিন প্রশ্ন করা হলো যে বর্দা, মানুষ এত ঠাকুরের এত বিরাট আদর্শ, এত কথা, এত কিছু আপনারা জানেন, মানে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে যে বইগুলো বেরোয় সেগুলো একটা মানুষ সারা জীবন পড়েই হয়তো শেষ করতে পারবে না। তো বর্দা, আমরা ঠাকুরের এত কিছু দর্শন, এত ফিলোসফি, এত আমার মধ্যে আয়ত্ত করবো কেমন করে? শ্রী বর্দা বললেন, মানুষ যদি ঠিকমতো দুবেলা প্রার্থনা করে, দিনান্তে একবার বসে একটু নাম যদি করে, আর নিরামিষটা যদি খেতে পারে, আর ইষ্টভৃতি যদি ঠিক নিবেদন করে, তবে আর তাকে পায় কে? তুলি মেরে বলেছিলেন শ্রী বর্দা। দয়া করে শ্রী ঠাকুরের 3টে বাণীকে আমাদের জন্য চয়ন করেছিলেন। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ, যখন ডাকে পাখি না ছাড়ে বাসা সে সময় সব সকাল, সেই সময় উঠে একাগ্র চিত্তে প্রভু তুমি আর আমি আছি এই ভাব নিয়ে, আর কেহ নাই কিছু নাই শুধু তুমি আর আমি এই ভাব নিয়ে একান্ত চিত্তে তার প্রতিকৃতির সামনে বসে ওই নাম ধরে অভ্যস্ত হওয়া, চলাফেরায় নাম করা, সারাদিন তার কাজে তার কর্মে ব্যাপৃত থাকা। আর শ্রী ঠাকুরের সেকেন্ড বাণী শ্রী বর্দা বললেন, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চা। আমরা দীক্ষা নেওয়ার সময় 30, 40, 50 বছর পার হলেও ঠাকুরের দীক্ষার সময় যে ফান্ডামেন্টাল কথাটা বলে দেওয়া থাকে যে পানাহার সম্বন্ধে নিরামিষাশী হয়ে সমস্ত রকম মাদকদ্রব্য পরিত্যাগ করে চলাই সমীচীন, সেই কথাটা কিন্তু আমরা দীর্ঘদিন পার হয়ে গেলেও সেটাতে অভ্যস্ত হতে পারি না। ঠাকুর বলছে, সপ্তাহপসী নিরামিষ আহার সবার চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। শুধু নিরামিষই নয়, সপ্তাহপসী নিরামিষ আহার, যা মানুষকে জীবনের বর্ধনায় পথে আরও করে এগিয়ে নেয়। আর শ্রী ঠাকুরের 3 নম্বর বাণী শ্রী বর্দা চয়ন করলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, ঘরে বাইরে এমনভাবে চলো যাতে তোমায় মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে আর ভালোবাসে। আজকের এই শুভ দিনে প্রার্থনা জানাই আমাদের সবার জীবন ইষ্ট প্রাণতায় কাটায় পরিপূর্ণ, কানায় পরিপূর্ণ হয়ে উঠুক। ইষ্টনিষ্ঠা ছাড়া এই জীবনে আর কোনো সম্পদ নাই। এই সম্পদটা হলেন আমরা আহরণ করি নিত্য নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে, আচার্য অনুসরণের মধ্যে দিয়ে। পরমদাস শ্রী ঠাকুর যে সৎসঙ্গ আন্দোলনের নিয়ম সৃষ্টি করেছিলেন, পরমপূজ্যপাদ শ্রী বর্দা শ্রী দাদার হাত ধরে বর্তমানে আচার্যদেব সারা বিশ্বে তা পরিব্যাপ্ত করে তুলেছেন। সমগ্র বিশ্ব সৎসঙ্গের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের 68 মন্দির। আমি 68 একজন কর্মী হয়ে আপনাদের কাছে একটা কথা বলতে পারি যে একজন ভালো সৎসঙ্গী যদি হতে হয়, একজন ভালো কর্মী যদি হতে হয়, তাকে 68-এ কিন্তু একবার এসে ঘুরে যেতেই হবে। মানে 68-এর সাহচর্যে, 68-এর ট্রেনিংয়ের মধ্যে কিছুটা দিন অন্তত জীবনে কাটাতে হবে। আমার জীবনবোধের ওপর দাঁড়িয়ে যা বুঝলাম, আজকে 68 মন্দিরের প্রতিষ্ঠা দিবস এই কথা বলে গেলাম। 68 কর্মক্ষেত্র, 68 বিশ্ব সৎসঙ্গের প্রাণকেন্দ্র। প্রিয় পরমের আতুল চরণের প্রার্থনা জানাই আমার 68 মন্দিরের সাথে যুক্ত যারা আপনারা যারা এসছেন, সমগ্র বিশ্বের মানুষ সবার কল্যাণ হোক, শান্তি আসুক, পৃথিবীতে স্বস্তি আসুক, আমাদের সবার জীবন ভক্তিতে, প্রেমে, তার প্রতি ভালোবাসায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুক। জগৎ থেকে সমস্ত অন্ধকার চলে যাক, সমস্ত দুঃখ চলে যাক, সমস্ত পাপ তাপ শোক সব কিছু তিরোহিত হোক। মানুষের জীবনে শান্তি আসুক, স্বস্তি আসুক, সদা আসুক। আমার প্রিয় পরমের কাছেই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। খুব সংক্ষিপ্তভাবে